আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব নারকেল দিয়ে চিংড়ি মাছ। তো তার জন্য আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তো এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে লবণ হলুদ মেখে এটাকে আমি তেলে ভেজে নিব। তো চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না এটা আমার ভীষণ পছন্দের। তো আপনারা কারা কারা নারকেল দিয়ে চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিংড়ি মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে আর একদিকে হচ্ছে আমি নারকেলটাকে প্রিপারেশন করতেছি। তো নারকেলটা হচ্ছে আমি কুড়িয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে আমার নারকেলগুলোকে আমি বলছি একটু ব্লেন্ডিং করে দাও। তো এটা চাইলে আপনারা ব্লেন্ডিং করে হাত দিয়ে চেপে চেপে এটার ভিতরে যে দুধটা থাকে বা রসটা এইটাও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা নারকেলটাকে ভালো করে ব্লেন্ডিং করে একদম মিহি করে সেটাও আপনারা সরাসরি তরকারিতে ব্যবহার করতে পারেন। তো আপনাদের এটা পছন্দ। তো আমি হচ্ছে যেহেতু অল্প নারকেল ছিল, তো সেক্ষেত্রে আমি ভালো করে ব্লেন্ডিং করে একদম মশলার মতো মিহি করে, এই যে দেখুন কতটা মিহি হয়েছে। তো এইটা হচ্ছে ব্যবহার করব। তো নারকেল ব্লেন্ডিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছের প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে আমি ভেজে নিব। দেন হচ্ছে পরবর্তীতে আমি সব মশলাগুলো ব্যবহার করব। তো ভিডিওটি খুব মজার হবে, দেখতে থাকুন মশলাগুলো। তো এখানে আমি কি কি মশলা নিয়েছি: লবণ, হলুদ, একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা এবং রসুনের পেস্ট, এটা হচ্ছে আদার পেস্ট, কয়েকটা দারুচিনি, 2টা তেজপাতা আর 3টা হচ্ছে এলাচ। তো এইগুলোকে আমি এখন হচ্ছে এই মশলাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। তো এটাকে ভালো করে আমি হচ্ছে নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়ার পরে হচ্ছে যখন এই মশলাটার উপরে তেল উঠে আসবে তখন হচ্ছে এই মশলাটা কষানো হয়ে যাবে। তো মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে পাল্টিয়ে একটু কিছুক্ষণের জন্য আস্তে আস্তে আলতো হাতে হচ্ছে আমি এটাকে নেড়ে নেব। তো এটা নেড়ে চেড়ে ভালো করে কিছু সময় ধরে হচ্ছে রান্না করব, মানে এটা ভালো করে আমি কষিয়ে নেব যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে যায় এবং ভিতরে ঢুকে। তো এটা একটু অল্প আছে, এটা কিছুক্ষণ সময় ধরে হচ্ছে আপনারা একটু কষিয়ে নেবেন। দেন হচ্ছে আমি এই ব্লেন্ডিং করে রাখা নারকেল যেটা সেটা দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নিব, মানে নারকেল দিয়ে আবার কিছু সময় ধরে একটু কষাবো। দেন যখন কষিয়ে একটু লেগে আসবে তখন আমি পানি দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমার এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিংড়ি মাছ এভাবে নারকেল দিয়ে আমি প্রথমেই বলেছি, কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর আমি যেভাবে রান্না করতেছি তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে এভাবে রান্না হয়, মাকে এভাবে রান্না করতে দেখেছি, তো সেই থেকে আমি এই রেসিপিটা শিখেছি। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো একটু পানি দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে একটু পানি দিব যখন লেগে আসবে। তো এই হচ্ছে আমার রান্না প্রায় ফাইনাল লুকটা চলে আসছে। আর একটু ভালো করে এটা শুকিয়ে আসলে দেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আমার আরেকটি ফিচার চ্যানেল আছে, ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল। তো সেই চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই মাছ কাটার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, তাহলে আপনারা সব ধরনের মাছ কাটার ভিডিও পেয়ে যাবেন। তো আমার রান্নাটা যখন একটু হয়ে আসছে তার আগে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা মরিচ, মানে আস্ত মরিচ। এটা দিলাম কেন জানেন, এটা হচ্ছে একটু ফ্লেভারটা ভালো ছাড়ে। আর যেহেতু এটাতে ঝাল কম দিয়েছি, তো আমার পরিবারের অন্য সদস্যরা যদি ঝাল খেতে চায় তাহলে এই মরিচটা হচ্ছে দিয়ে খেয়ে নিতে পারে। এই জন্যই হচ্ছে মেইনলি মরিচটা দেওয়া। আর মরিচটা দিলেও ফ্লেভারটাও ভালো আসে। তো আমার রান্না প্রায় শেষ কি শেষই। তো এখন হচ্ছে ইন্ডাকশনটা আমি অফ করে দিয়ে চুলার উপরে রাখবো, যাতে হচ্ছে ওই তাপে হচ্ছে রান্নাটা এই যে কমপ্লিট হয়ে যাবে। এটা আমার রান্নার ফাইনাল লুক।